ডাক্তার আসে, প্রত্যেকের ফিস নাকি 1000 টাকা, আরো বেশি। সবাই এখানে মনে হয় যেন খাল্লার বড় আট, ডাক্তার বেগম বৌরিয়ে, তারপরে বাজারকে বাজার 1000 টাকা দৌড় দেন। আর মা বোন আশীর্বাদ, আমিও আশীর্বাদ আসি, নিজকে নিজে ধিক্কার দিই। আমরা করেছিলাম এক উদ্দেশ্যে, আশেফা হয়ে গেছে আরেক রকম, এখন একটা বাণিজ্যিক আড্ডখানা হয়ে গেছে। আমরা অথচ 93 সালে আমারই নিজের স্বপ্ন হিসাবে আমি এই হসপিটালটা করেছিলাম। ডাক্তার আমিন সাহেবকে এনেছিলাম, সেমনারাকে এনেছিলাম, সবাইকে এনে এখানে কাজ করে। এখন এই সেটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে। এটার জন্য তো আমি আশীর্বা করি নাই, আশীর্বা করেছিলাম আমার গরিব দুঃখী মেহনতি মানুষ। এখন শহরত যেন ডাক্তার আছে, সাতকেন জালো আগার তো কিছু পয়সা আছে, ডাক্তার বেগুনের জাম মারি গিয়ে, ব্যাগুনের জাম মারি গিয়ে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু দয়া করে মেডিকেলটা একটু চিন্তা করেন, আর এডুকেশনটা একটা চিন্তা করে। এই যে লক্ষ লক্ষ টাকা করে প্রাইভেট ইউনিভার্সিটি, এরা লুটেরা, এদের ডাইরেক্টর যারা, এরা লুটেরা, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এক একজনের আশ্চর্য ব্যাপার, তাদের ব্যাংক ব্যালেন্স, এখানে একজন এমপি সাহেবের ব্যাংক ব্যালেন্স গভর্নমেন্ট পাইছে 2000 কোটি টাকা। চাই অনরা হন, চাই অনরা শত বছর ব্যবসা করি, 14 গোষ্ঠী ব্যবসা করি 2000 কোটি টাকা জমাতে পারিবেন না। তো একবার এমপি গেটি করে যদি 2000 কোটি হয়, ইনকি একদম কথা একখান গুদামঘর অনরার অবশ্য মাদারসার গুসান হইয়া আই বিয়ের সঙ্গে গেই দিয়ে বাদ কেটে বসছি, ঠল্লর গড়িয়ে সাদর সপ্পরত তৈরি, এত সপ্পর আছে যে বাসর ফুটুর গড়িছে যে আর ফাতন মাঝে বাসনও মেডিতলা করি, মেডিতল করি আয় আস্তে করে সহায়তা হয়েছে। এটা এমপি 93 সালত আয় আস্তে করে ফৌরের ফারত করে সাম্মদ্বীপে ফৌর আসলে মনা মহিলক শুধু এসে, অর্থাৎ আর নেতা কিছু শাহজাহান তুমি এটি খাই গেলে আহতো ন মনা আইখানে বাচ্চা সময় বাদ খেতি তো মেডিতল ফেলাই দিয়ে তুই ফৌরে তো ফানে লই সাপ গড়ি সেরিবা খাই আস্তে করে আই গিয়ে আর ফোয়ার আছে। ওরে বাপরে বাপ, টিয়ারি সব আমরা গুচ্ছ হইবার না শুনুন, আর জাফরের ভিতরে গুচ্ছ হচ্ছে রে। এগুলো কি, এগুলো কি? আর গাড়ির বাহার 3 মাস এমপি, ওরে বাপরে বাপ যেই অবস্থা। এগুলোর পতন হতে হবে, এগুলোর উৎখাত করতে হবে, এটার পরিবর্তনের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করতে হবে। খ্রিস্টানেরা যেভাবে বিশ্বকে জয় করেছে, আমি চট্টগ্রামস্থ ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ীদেরকে বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে করে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশ থেকে দেশান্তরে গিয়েছে, আপনারাও সেভাবে দেশ থেকে দেশান্তরে গিয়ে 3টা বিষয়, মেডিকেল, এডুকেশন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্রতা বিমোচন। শুধু 3000 4000 এক বছরে আইসা 10,000 দিবেন এগুলো না, পরিকল্পিতভাবে কাজ করেন। আর হিসাব পানেকা ঠিক রাখবেন, বাউসার গান ঠিক রাখবেন, হিসাবপত্র আর ডাকার সমিতি, ওরে সুবহানাল্লাহ, লুটপাটর কারখানা, চেম্বার অফ কমার্স লুটপাটর কারখানা। বিজিএম এবারে নির্বাচন হলো, আল্লাহ দিলে আমরাই চলে আসছি এবারে বিজিএমের নির্বাচনে, আমাদের সম্মানিত আঙ্কেল সেলিমের নেতৃত্বে আমরাই নির্বাচিত হয়ে চলে আসছি ফুল প্যানেলে। আর অন্যরা যারা লুটেরা সবার প্রায় পরাজয় বরণ করেছে। তো সবাই দোয়া করবেন, সবাই আমাকে সুযোগ করে দিলেন, এই জন্য আমার কথায় কষ্ট পেলে আমি মাপ চাই। আসলে মনের দুঃখের থেকে এই কথাগুলো বলছি, মানুষের কান্নার কথা, মানুষের অভাবের কথা, মানুষের আত্মনতার জ্বালা সহ্য করতে না পারে আপনাদের মতো বড় লোকদেরকে পেয়ে আমি আপনাদের খেদমতে কথাগুলো রেখেছি। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আপনাদের উপর আল্লাহ রহম করুক, দয়া করুক। আপনাদের এই প্রতিষ্ঠানকে আমার ডক্টর ইউনূসের মতো একটি প্রতিষ্ঠানে, বিশ্ববরণ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করুক, এই দোয়া করে আমার